হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বিষয় হলো আর ইউ অ্যাডমিশন ম্যাথ যুগজীকরণ 1 ক্লাস 1। যুগজীকরণের কোন কোন টপিক থেকে আমাদের আর ইউ অ্যাডমিশনে প্রতিবারই একটা বা দুইটা করে ম্যাথ থাকে, আমরা সেই টপিকগুলো আলোচনা করব আর কিছু ম্যাথ সমাধান করব প্লাস কোশ্চেন ব্যাংক সমাধান করব। চলো আমরা এখন কোশ্চেনে যাই। এই একটা সূত্র দিয়ে তোমরা অ্যাডমিশন অনেক ম্যাথ বড় বড় ম্যাথ সমাধান করতে পারবা। আর এই সূত্র প্রয়োগ করে আর ইউ অ্যাডমিশনে প্রায় সব সময় একটা বা দুইটা যুগজীকরণ থাকে। দেখো সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর যে মূল ফাংশনটার অন্তরীকরণ যদি থাকে তাহলে হবে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ওই ফাংশন এফ অফ এক্স প্লাস সি। দেখো এই যে আমরা একটা ম্যাথ দেখি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, এটা এসেছে আর ইউ 18-19-এ। তুমি দেখো এই সূত্রের সাথে এটা যদি মিল করতে চাও ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এখন মূল ফাংশনটাকে ধরো যে কোনো একটাকে, যেন অন্তরীকরণ করলে একটা পাওয়া যায়। দেখো এটাকে যদি সাইন এক্সকে যদি আমি এফ অফ এক্স ধরি, তুমি সাইন এক্স এর অন্তরীকরণটা কি? সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স আর এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। সেমভাবে এই একটা ম্যাথ দেখো, ই টু দি পাওয়ার এক্স টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, টেন এক্স এর অন্তরীকরণ কি? ডিডি এক্স টেন এক্স, এর অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এক্স টেন এক্স প্লাস সি। কত ইজিলি ভাবে আমরা বড় বড় ম্যাথ করতে পারি। এই টপিক থেকে কিন্তু অবশ্যই আমাদের আর ইউ অ্যাডমিশনে একটা ম্যাথ থাকে। তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বারবার আসে, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস 1/x। এই ক্ষেত্রে হবো, দেখো লন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি লন এক্স হচ্ছে 1/x, তাহলে এইটা হবো লন এক্স হবো এফ অফ এক্স আর 1/x হবো এফ প্রাইম অফ এক্স, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। সেমভাবে এটা দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স টেন এক্স মাইনাস লন কজ এক্স, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তুমি এক্ষেত্রে যদি মাইনাস লন কজ এক্সকে যদি অন্তরীকরণ করো তাহলে লেখা যায় মাইনাস লন কজ এক্স বলতে 1/x বলতে হচ্ছে কজ এক্স, আর কজকে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স বাই কজ এক্স, সাইন এক্স বাই কজ এক্স, আর এই ক্ষেত্রে লেখা যায় টেন এক্স, তাহলে আমরা ধরতে পারি এইটা এই টুকরে এফ অফ এক্স আর টেন এক্সকে ধরতে পারি এফ প্রাইম অফ এক্স, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস লন কজ এক্স। কিন্তু এইটা অ্যান্সার দেওয়া নেই, অপশনে দেখবা অ্যান্সার হয়েছে লন সেক এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স লন কস এক্স ইনভার্স। এটা বলতে আমরা 9-10-এ শিখেছি হলো লগ এ বি এক্স, সূত্র রয়েছে এক্সটা সামনে আসে এক্স লগ এ বি, সেই অনুসারে তাহলে এই মাইনাসটা উপরে গেছে। কস ইনভার্স এক্স বলতে কি লেখা যায় ই টু দি পাওয়ার এক্স লন সেক এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তারপর দেখো আরেকটা ম্যাথ, ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস 1/1 মাইনাস এক্স এর বর্গ, এক্ষেত্রে তুমি যদি 1/1 মাইনাস এক্স এ অন্তরীকরণ করো তাহলে লেখা যায় ডিডি এক্স 1/1 মাইনাস এক্স বলতে 1 মাইনাস এক্স ইনভার্স 1, এটা সূত্র রেখে ডিডি এক্স
এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ওয়ান মাইনাস এক্সকে এক্স ধরো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান আছে, আবার কি মাইনাস ওয়ান বিয়োগ, কিন্তু ওয়ান মাইনাস এক্স তো এক্স না, তাহলে আবার কি এইটুকু অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স ওয়ান মাইনাস এক্স। তাহলে লেখা যায় মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সের বর্গ মাইনাস ওয়ান টু থাকে, আর এই ক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান, এই মাইনাস আর মাইনাসে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সের বর্গ। তাহলে আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সকে এইটাকে আমরা এফ অফ এক্স ধরবো, আর এটাকে আমরা এফ প্রাইম অফ এক্স ধরবো। তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস সি। সেমভাবে একই দেখো ক্যালকুলেশনটা কি, যেহেতু আগেরটা করার ছিল এইটাকে এমনভাবে করো যেন এই ফার্স্ট ম্যাথের মডেলে করা যায়, রূপে পরিণত করো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই, নিচে যাহা আছে উপর সেইভাবে লেখো, কিন্তু ছিল এক্স, এই জায়গায় মাইনাস ওয়ান এসে তার জন্য কি প্লাস ওয়ান করে দিয়েছি এটি এক্স। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখন আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করি ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স বর্গ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এক্ষেত্রে লেখা যায় ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কাটাকাটি করলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের বর্গ ডিএক্স। এখন দেখো এই ম্যাথটা আমরা যে এই যে আরেকটা ম্যাথ করলাম এই ম্যাথের সাথে সেম হয়ে গেছে, তাহলে অ্যান্সারটা কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা হবে অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুব কমন একটা ম্যাথ। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। এই টপিক থেকে মনে রাখবে আর ইউ অ্যাডমিশনে যুগজীকরণে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স এর সূত্র দিয়ে একটা না একটা ম্যাথ থাকবেই। আশা করি এই সূত্র দিয়ে যে কোনো ম্যাথ আসুক তোমরা পারবা। বুঝতে পেরেছো? যদি বুঝতে অসুবিধা কমেন্ট করবা।